এই ভিডিওতে শেখাবো বলা এবং লেখার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিকটা হলো ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে প্রেজেন্ট এবং ফিউচার মিনিং বোঝানো হয় কোন কোন ক্ষেত্রে, সেইটাই আমি দেখাবো। দেখো এখানে কি লিখেছি, পাস্ট ফর্ম মানে ভার্ব যেটা ইউজ করছো সেই ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করবে, কিন্তু মিনিংটা কি হবে, মিনিংটা প্রেজেন্ট এবং ফিউচার যে কোনো একটা হবে। ঠিক আছে, তাহলে জেনে নাও। প্রথমে তোমাদের বুঝতে হবে যে কোন কোন জায়গায় এই ধরনের ব্যাপারটাকে অ্যাপ্লাই করা যায়, মানে কোন কোন ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা সত্ত্বেও মিনিংটা প্রেজেন্ট এবং ফিউচার হয়। 1 নম্বর, আফটার কনজাংশন। ঠিক আছে, এই আফটার কনজাংশন মানে কতগুলো কনজাংশন আছে যাদের পরে পাস্ট ফর্মটাকে ব্যবহার করা হয় এবং করলে মিনিংটা প্রেজেন্ট এবং ফিউচার হয়। সেই কনজাংশনগুলো কি কি? ইফ, অ্যাজ ইফ, as though, what, wherever, supposing, what if। এই কনজাংশন গুলোর পরে তোমরা পাস্ট টেন্স ব্যবহার করবে এবং ব্যবহার করলেও প্রেজেন্ট এবং ফিউচার মিনিং দেবে। ঠিক আছে, তার মানে এইগুলো তোমাদের মনে রাখতে হবে যে এই কনজাংশন গুলোর পরে পাস্ট ফর্ম ব্যবহার করা যায় এবং পাস্ট ফর্ম ব্যবহার করা হলেও এদের মিনিংটা প্রেজেন্ট এবং ফিউচার হয়। ঠিক আছে, এইবারে নাম্বার 2 হচ্ছে লেস ডিরেক্ট মানে কি, সরাসরি বলা হচ্ছে না, ইনডিরেক্টলি বলা হচ্ছে। লেস ডিরেক্ট কি? লেস ডিরেক্ট যখন তোমরা কোয়েশ্চেন করছো, লেস ডিরেক্ট কি করছো? কোয়েশ্চেন করছো, কোয়েশ্চেনস। রিকোয়েস্ট করছো কাউকে, রিকোয়েস্ট করছো। আর কি করছো? অফার করছো, অফার। তার মানে পরোক্ষভাবে কাউকে প্রশ্ন করছো, পরোক্ষভাবে কাউকে অনুরোধ করছো, পরোক্ষভাবে কাউকে অফার করছো। এই রকম ক্ষেত্রে কি হয় না, ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয় এবং ইউজ হলেও সেক্ষেত্রে মিনিংটা প্রেজেন্ট এবং ফিউচার হয়। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে পাস্ট মোডালস। এই পাস্ট মোডাল ব্যবহার করে আমরা কি করি? প্রেজেন্ট এবং ফিউচার মিনিং দিই সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, পাস্ট মোডাল গুলো হলো কুড মানে ক্যান থেকে আসছে কুড, মাইট, শুড, উড। ঠিক আছে, এইগুলো হলো পাস্ট মোডাল। এই পাস্ট মোডাল গুলো ব্যবহার করা হয় কিন্তু মিনিংটা হয় প্রেজেন্ট বা ফিউচার। ক্লিয়ার? এই অবধি আশা করি বুঝতে পারলে যে কোন কোন জায়গায় তোমরা পাস্ট ফর্ম ব্যবহার করবে কিন্তু মিনিংটা প্রেজেন্ট এবং ফিউচার হবে। আর নাম্বার 4 হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেও তোমরা প্রেজেন্ট এবং ফিউচার মিনিং বোঝাতে পারো। পাস্ট কন্টিনিউয়াস কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস মানে পাস্ট ফোকাস অন কন্টিনিউইং সিচুয়েশন, এরকম যখন বোঝাচ্ছে মানে কোন একটা অতীতের চলমান চলছে এমন, অতীতে চলছিল এমন, এরকম ভাবে যখন ভাবছো পাস্ট কন্টিনিউয়াস
পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করেও কি করা যায়, প্রেজেন্ট এবং ফিউচার মিনিং বোঝানো যায়। তবে এক্ষেত্রে কতগুলো ভার্ব আছে, ডেফিনিট ভার্ব আছে, সেই ভার্বগুলো দিয়েই এই ধরনের বিষয়টাকে করা হয়, মানে প্রেজেন্ট বা ফিউচার মিনিংকে বোঝানো হয়। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারলে যে কখন বা কোথায় ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে প্রেজেন্ট এবং ফিউচার মিনিং দেখানো হয়। ঠিক আছে, এইবারে আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে মানে বাংলাগুলো কিরকম হয়। ঠিক আছে, এইবারে উদাহরণ দিয়ে বুঝে নাও যে কনজাংশনের পরে পাস্ট টেন্স ব্যবহার করে কিভাবে প্রেজেন্ট এবং ফিউচার মিনিং দেয়া হয়। এখানে দেখো আমি 7টা সেন্টেন্স লিখেছি। এই 7টা সেন্টেন্সের যে প্যাটার্ন, মানে বাংলার যে ধরন, সেইগুলো কিন্তু ভালো করে বুঝে নেবে, কারণ এই ধরনের সেন্টেন্সগুলো লেখা এবং বলার জন্য খুবই দরকার। ঠিক আছে, তাহলে শুরু করছি। আচ্ছা, প্রথমে দেখো, এমন ভাবে কথা বলে যেন সব জানে। এখানে সাবজেক্ট ওর কথা বলা হয়েছে, বা ওরা, দুভাবেই ভাবতে পারো। এমন ভাবে কথা বলে যেন ও সব জানে। ঠিক আছে, এখানে দেখো মার্কার, মানে যেটা দেখে বুঝবে, মানে এই ধরনের সেন্টেন্সটা তৈরি করার যে মার্কার, সেটা হলো এমন যেন। এই এমন যেন বাংলাটাকে দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করলে এই ধরনের সেন্টেন্স তৈরি হবে, এবং সেক্ষেত্রে কনজাংশনের পরে তোমরা পাস্ট ফর্ম ব্যবহার করবে এবং মিনিংটা কিন্তু প্রেজেন্ট বা ফিউচার হবে। এখানে দেখো এই যে জানে, এটা হলো প্রেজেন্টের উপর, মানে প্রেজেন্ট মিনিং দিচ্ছে। তাহলে কি রকম হবে, ও কথা বলে, হি টক্স। হি টক্স মানে ও কথা বলে। এমন যেন, অ্যাজ ইফ। অ্যাজ ইফ, এমন যেন ও জানে, নিউ। এই যে পাস্ট ফর্ম ইউজ হলো, নো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে নিউ। হি নিউ সব, এভরিথিং। এভরিথিং। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এমন ভাবে কথা বলে যেন ও সব জানে। ঠিক আছে, এক্ষেত্রে যে মিনিংটা, এই বাক্যের যে মিনিংটা, সেটা হলো অবাস্তব মনে হয় যেন, এরকম একটা, কি বললাম, অবাস্তব। অবাস্তব ভাবনা থেকে যখন একটা সেন্টেন্স তৈরি করা হচ্ছে, তখন এমন যেন যদি বাংলাটার মধ্যে থাকে, তাহলে সেন্টেন্সের প্যাটার্নটা কিন্তু এরকম হবে, অ্যাজ ইফ এর পরে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, পরেরটা ধরো, ওখানে আগামীকাল গেলাম না বা যাব না। এখানে দেখো ফিউচার মিনিং আসছে। ঠিক আছে, তো এক্ষেত্রেও ওই একই ভাবে, এক্ষেত্রে ধরো মানে সাপোজিং। সাপোজিং, এই কনজাংশনটা ইউজ হচ্ছে। সাপোজিং কে গেল না, ধরো ওখানে আগামীকাল গেলাম না, মানে আমরা গেলাম না বা আমি গেলাম না। সাপোজিং উই ডিড নট, এই যে পাস্ট ফর্ম ইউজ হচ্ছে, উই ডিড নট go there. Supposing we did not go there tomorrow, আগামীকাল। ঠিক আছে, ধরো আগামীকাল ওখানে যাব না, সাপোজিং উই ডিড নট গো দেয়ার। ক্লিয়ার? এটা দিয়ে কি বোঝাচ্ছে, ভবিষ্যৎ কল্পনা। এটা দিয়ে বোঝাচ্ছে ভবিষ্যৎ কল্পনা। পরেরটাতে আসি, যদি ও আসে কি হবে। এখানে দেখো যে যদি আর কি হবে, এইটা হচ্ছে মার্কার। যদি আর কি হবে, এই দুটোকে একসঙ্গে মিশিয়ে যখন সেন্টেন্স তৈরি করবে, সেক্ষেত্রে হোয়াট ইফ ইউজ করতে হয়। তাহলে যদিও আসে কি হবে, হোয়াট ইফ, মানে যদি কি হবে, হোয়াট ইফ ও আসে, হি কেম। হোয়াট ইফ হি কেম, বোঝা গেল? এটা দিয়েও একটা কি বোঝাচ্ছে না, ভবিষ্যৎ কল্পনা। হোয়াট ইফ হি কেম, এখানে দেখো এই কেমটা হলো পাস্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম ডিড নট, এখানে পাস্ট ফর্ম নিউ। ঠিক আছে, অথচ মিনিংটা প্রেজেন্ট বা ফিউচার দিচ্ছে। পরেরটা যেখানেই থাকি ও আসবে, এটা দিয়ে একটা শর্তমূলক কল্পনার কথা বলা হয়েছে। তার মানে ও আসবে, হি উড কাম। হি উড কাম, ও আসবে। যেখানেই থাকি, হোয়ারএভার। হোয়ারএভার আমি থাকি বা আমরা থাকি, হোয়ারএভার আই স্টেড। এই যে পাস্ট ফর্ম ইউজ হলো, কিন্তু মিনিংটা দেখো কি দাঁড়াচ্ছে, আসবে, মানে থাকি প্রেজেন্টের উপর। হি উড কাম হোয়ারএভার আই স্টেড। ক্লিয়ার?
পরেরটা এখনই যাওয়ার সময় হয়েছে, এই বাক্যটা দিয়ে একটা জোরালো প্রস্তাব দেয়া হচ্ছে। এই যে এখনই সময় হয়েছে, এইটার বাংলা, এইটার ইংলিশ হলো ইটস টাইম। ইটস টাইম। এই যে ইটস টাইম মানে কি, এখনই সময় হয়েছে। ইটস টাইম কার সময় হয়েছে? আমাদের যাওয়ার সময় হয়েছে বা আমার। তাহলে ইটস টাইম উই ওয়েন্ট। ইটস টাইম উই ওয়েন্ট। এখানে দেখো ওয়েন্ট ভার্ব ইউজ হয়েছে। আরেকটা কথা, এখানে দ্যাটটাকে উজ্জ্বল রাখা হচ্ছে, ইটস টাইম দ্যাট উই ওয়েন্ট। এখানে দ্যাট কনজাংশন আছে, দ্যাট এর পরে দেখো ওয়েন্ট মানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ হয়েছে। অতএব এটা দিয়ে মিনিং প্রেজেন্টে বোঝাচ্ছে। ও চায় যেন ওকে না বলি, এটা দিয়ে একটা ইচ্ছের কথা বলা হয়েছে, চাওয়া। তাহলে ও চায় হি উড রাদার, হি উড রাদার, হি উড রাদার, ও চায়। তারপরে দ্যাটটা এখানে লিখতে পারো, নাও লিখতে পারো, মানে উজ্জ্ব রাখতে পারো। হি উড রাদার ওকে না বলি, মানে আমি ওকে না বলি। হি উড রাদার আই ডিড নট টেল হিম। বোঝা গেল? হি উড রাদার আই ডিড নট টেল হিম, ও চায় যেন ওকে না বলি। এই যে উড রাদার এরপরে দ্যাট আছে, এই দ্যাটটাকে কিন্তু লিখিনি, কিন্তু এই দ্যাটের পরে দেখো দ্যাট কনজাংশন ডিড নট পাস্ট ফর্ম। ঠিক আছে? ইস যদি উত্তরটা জানতাম, এটা দিয়ে আফসোস বোঝানো হচ্ছে। ঠিক আছে? তাহলে ইংলিশ কি হবে? আই উইশ। আই উইশ, আই উইশ। এখানেও দ্যাট আছে, দ্যাটের পরে আমরা পাস্ট ফর্ম ইউজ করব। আই উইশ আই নিউ, এই যে পাস্ট ফর্ম ইউজ হলো, নিউ দি আনসার। পাস্ট ফর্ম ইউজ হলো ঠিকই, কিন্তু মিনিংটা প্রেজেন্টের উপর আসছে। আই উইশ আই নিউ দ্য আনসার। ঠিক আছে? তাহলে এই ভিডিও থেকে তোমরা যেটা জানতে পারলে সেটা হলো ভার্বের পাস্ট ফর্ম ইউজ করে কিভাবে মিনিংটাকে প্রেজেন্ট বা ফিউচারে রাখা হয়, এবং সেক্ষেত্রে কতগুলো কনজাংশন আছে, সেই কনজাংশনগুলো আমি অলরেডি দেখিয়েছি, এবং মিনিং গুলো কি, মানে বাক্যের কোন অর্থে এই ধরনের বাক্যগুলো তৈরি হয় সেটাও বলেছি। তাহলে আশা করি ভিডিওটা থেকে তোমরা জানতে পারবে যে বিষয়টা নিয়ে আমি বলতে চেয়েছি, এবং এখন থেকে তোমরা এই ধরনের বাক্যগুলোকে এইভাবেই বলবে।